এখানে কি করছিস? কি চাই তোর? তুই বল না, তোর কি চাই? বীরকে? কি সব বাজে বাজে বলছিস? সত্যি কথা সবার হজম হয় না, তাই তোর মনে হয় আমি বাজে কথা বলছি। আস্তে আস্তে সব বুঝতে পারছি আমি, সবকিছু। তুই ইচ্ছে করে আমাকে আর বীরকে বাড়িতে ডেকেছিস, তাই না? তোর ওই ফিয়ন্সকে ও বাড়ি পাঠিয়ে এসব ড্রামা করা, স্কিম বানানো তোর কাজ, আমার নয়। ও হ্যাঁ, ড্রামা তো সব ছোটখাটো ব্যাপার। আজকাল তো তুই নকল এনগেজমেন্ট নিয়ে অভিনয় শুরু করেছিস। আরে কি হয়েছে? তোর মুখটা এরকম শুকিয়ে গেল কেন? বল। আমি জানি না তুই কি বলছিস। তাহলে আমি বলে দিচ্ছি, তুই আর অঙ্গদ নকল এনগেজমেন্ট করছিস। কি হলো? ধরা পড়ে গেলি নাকি তুই আমার কাছে? দেখ জ্যাসমিন, তুই দেখতেই তো এসেছি, দেখতেই এসেছি আমি যে সব হচ্ছেটা কি, আর তোর মাথাতেই বা কি চলছে, আর ওই অঙ্গদ তোকে সাহায্য কেন করছে বল। বলে দিতাম তোকে, কিন্তু তুই কিছু বুঝবি না, তাই ছেড়ে দে। কেন কেন বুঝতে পারবো না আমি? সমস্ত কিছু বোঝার দায়িত্ব তোর একার কাঁধে আছে নাকি? আমি সব বুঝতে পারছি তুই এসব কেন করছিস। এই জন্যই তো, যাতে দুই পরিবার আমাদের বিয়েতে উপস্থিত থেকে আমাদের আশীর্বাদ করেন। এরকমই নিশ্চয়ই কোনো ডিল করেছিস তুই বীরের বাবার সাথে। কিন্তু আমাকে সত্যি করে বল, এর পেছনে তোর কি উদ্দেশ্য আছে? তুই এটা তো বুঝে গেছিস যে আমি কি করছি, কিন্তু এটা কখনো বুঝতে পারবি না যে সব আমি কেন করছি। তাই তোর মুখ বন্ধ করে রাখাতেই তোর মঙ্গল হবে। আমি আমার মুখ বন্ধ করে রেখেছি? যদি সবাইকে সবকিছু বলার হতো তাহলে এতক্ষণে বলে দিতাম, কারণ আমি জানি বীর এখনো তোর হাতের মুঠোয় আছে। আর এটা আমি একদম চাই না যে বীর নতুন করে আবার কিছু জানতে পারুক আর তোর কাছে এসে চোখের জল ফেলুক। বরং আমি তো খুশি হয়েছি এটা জেনে যে বীরের সত্যি মনে হয় যে তুই তোর লাইফে মুভ অন করেছিস, আর সেটার জন্য ওর গিল্ট ফিলিংসটাও কমেছে। কিন্তু তোর তো সব জায়গায় মহান হতে ইচ্ছে করে, সেই জন্য তুই অনেক হয়েছে জ্যাসমিন। আর কতদিন তুই আমাকে নিজের শত্রু ভাববি? আমি তোর দিদি, তোর মনে আছে? এই দেখ, আমরা একই মায়ের পেটের মেয়ে। দেখ এই ফটোটা, মনে কর কত খুশি ছিলাম আমরা, কত ভালোবাসতাম আমরা একে অপরকে। কারোর তোয়াক্কা না করে একে অপরের জন্য সব করতাম। আমাদের দুই বোনের ভালোবাসার উদাহরণ দিত সবাই। আর তুই আমাকে শত্রু ভাবছিস? তুই হয়তো ভুলে গেছিস যে আমি তোর দিদি, কিন্তু আমি আজও ভুলিনি যে তুই আমার বোন, আর তোর জন্যই আমি সবকিছু করছি, বুঝেছিস? তুই আমায় ঘেন্না করতে পারিস জ্যাসমিন, কিন্তু আমি কখনো পারবো না। তুই আমার সাথে যা করেছিস সেই নিয়ে আমি রেগেছিলাম, কিন্তু আমি তোকে ঘৃণা করতে পারবো না। আমি আজও তোর খুশি নিয়ে চিন্তা করি। হ্যাঁ, খুব চিন্তা করিস তুই। সেই জন্যই তো তুই আমার বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে নিজে এনগেজমেন্ট করছিস। তোর মাথা ঠিক আছে? কতবার বলেছি যে বাবা এটাই চেয়েছিলেন, তাহলে আমি কি করতে পারি? ও বেচারি তনু, বীরের বাবা শর্ত দিয়েছে বলে চুপ করে আছে, সেই জন্যই তো এত বড় করে অনুষ্ঠান, নাচ গান এইসব করতে হচ্ছে তোকে, তোর নকল এনগেজমেন্টটা সবাইকে দেখানোর জন্য। প্লিজ তনু, বন্ধ কর। যথেষ্ট হয়েছে তোর এই মহান হওয়া আর ত্যাগ করার নাটক। আমি তোকে কোনোদিনও বলিনি আমার জন্য তুই এসব কর। তোর জন্য করছিও না, আমার জন্য করছি, নিজের জন্য করছি। আর এই দিনটা আমার কাছে সবচেয়ে আনন্দের দিন, সবচেয়ে খুশির মুহূর্ত আমার কাছে। তাই মন খুলে এনজয় করছি। জানিস কেন? কারণ তোর আর বীরের বিয়ে হলে আমি মুক্তি পাবো। আমার মুক্তির জন্য করছি আমি এসব। এই সব ঝামেলা থেকে দূরে যেতে চাই আমি। এত দুঃখ কষ্ট সবকিছুর থেকে, তোর থেকে, বীরের থেকে, তোর ঘৃণা থেকে, সবার থেকে দূরে যেতে চাই আমি। তাই করছি এসব। আর তুইও খুব খুশি থাকবি, কারণ এরপরে তোকে আমার মুখ আর কখনো দেখতে হবে না জ্যাসমিন। আমি অতটাও বোকা নই রে তনু, ঠিক যতটা তুই আমাকে ভাবছিস। কিন্তু তুই আমায় চিনতে পারিসনি। আমি সব বুঝতে পারছি যে তুই কি করছিস আর কেন করছিস। তুই এই সব কিছু করছিস তার কারণ তুই আজও বীরকে ভালোবাসিস।
সেই জন্য তুই আজও বীরের পেছনেই পড়ে আছিস। আজও তুই ওকে আমার থেকে কেড়ে নিতে চাইছিস, তার কারণ তুই ওকে ভালোবাসিস। বল ভালোবাসিস কিনা? ভালোবাসি আমি বীরকে। কিন্তু এটাও সত্যি যে ওকে আমি আমার জীবনে আর কখনো ফেরত আসতে দেব না জেসমিন। আর তোর জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলেও আমি ওকে আর আমার জীবনে একসেপ্ট করতাম না, কারণ ও যে কষ্ট আমায় দিয়েছে সেটা কখনো দূর হবে না, কেউ দূর করতেও পারবে না। যাকে ছাড়, তুই এসব কখনো বুঝবি না, তার জন্য আরেকটু ম্যাচিওর হতে হবে তোকে। তুই তো এখনো তোর আর বীরের ভালোবাসাই বুঝিসনি, তাহলে এসব কি করে বুঝবি? যেদিন বুঝতে পারবি সেদিন তুই শুধু নিজেকে নয় জেসমিন, বীরকেও ভালোবাসতে শুরু করবি। তুই আর অঙ্গদ নকল এনগেজমেন্ট করছিস। তুই এসব করছিস কারণ তুই আজও বীরকে ভালোবাসিস। সেই জন্য তুই আজও বীরের পেছনেই পড়ে আছিস। আজও তুই ওকে আমার থেকে কেড়ে নিতে চাইছিস, তার কারণ তুই ওকে ভালোবাসিস। বল ভালোবাসিস কিনা? কাঁদিস না মা, কাঁদিস না। তুই ওর জন্য যতই করিস না কেন তাতেও ওই মুখপুরীর কিছু যায় আসে না। এখন একমাত্র উপরওয়ালাই ওকে শুধরোতে পারেন। মারে, কাল থেকে নতুন জীবন শুরু হতে চলেছে, নতুন জীবন শুরু করতে চলেছিস। আর দেখিস, কাল থেকে আমার মেয়ের জীবনে কোনো দুঃখ আসবে না, কোনো দুঃখ আসবে না। তো ফাইনালি তোদের সবার বাবা মা জানতে পেরেই গেছে যে বিয়েটা বাড়িতে হচ্ছে, আমাদের দুই পরিবারই থাকছে এবং আমাদের আশীর্বাদ করছে। সেই জন্য তোদের আসতে দিয়েছে, তাই তো? সরি জেসমিন। আরে কোনো ব্যাপার না, আমি তো এতেই খুশি। অন্তত আমার বিয়েটা তো ভালো করে হচ্ছে। কিন্তু আমাকে এটা তো বলবি যে তোরা জানলি কি করে, খবর পেলি কোত্থেকে? তোমার খুশির জন্য তো এইটুকু করতেই পারি। বীর, জেসমিন সত্যি কি লাকি রে তুই, যে তুই বীরের মতো বর পাচ্ছিস। কত ভালোবাসে তোকে। হ্যাঁ, তো ও আমাকে একা ভালোবাসে নাকি? আমিও তো ওকে কত ভালোবাসি। বীর, তুমি আমাকে রেডি হতে দেবে কি না বলো তো? তাড়াতাড়ি যাওয়ার মণ্ডপে গিয়ে চেক করো। আমাদের এন্ট্রিটা কিন্তু একদম পারফেক্ট হতে হবে বীর। কোথাও যেন কোনো গন্ডগোল না থাকে। দুদিক দিয়ে ফ্যান চলবে, আমাদের চুল উড়বে আর উপর থেকে ফুলের বর্ষণ। আমি আছি তো, আমি সবকিছু দেখে নিচ্ছি। বা জেসমিন, কি জাদু করে রেখেছিস তুই? বীরকে তো আঙুলে নাচাচ্ছিস। আর বরদেরকে তো রাখাই হয়েছে বউয়ের কথা শোনার জন্য, তাই না? আর তাছাড়া বীর তো জ্যাসমিন সিন্ধুর বর, ওকে তো আমার ইশারায় নাচতেই হবে। কোন জুয়েলারি পরছিস তুই? ওই তো দেখ না, ওখানে অনেকগুলো অপশন আছে। আমাকে বল কোনটা পরবো। কাল থেকে খুব কনফিউজ আমি। এটা তোকে খুব মানাবে রে। শোন না, তোরা দুজন মিলে একটু ডিসাইড করে আমাকে বল। হ্যাঁ শোন না, তোকে না আমাকে একটা বিশেষ সাহায্য করতে হবে। কি হয়েছে? তনুর ওপর নজর রাখতে হবে তোকে। আরে জানি না কেন মনে হচ্ছে যে ও আবার বীরের সঙ্গে বিয়ে করার প্ল্যান করেছে।
আর বাড়ির লোকেরাও এই সবের সঙ্গে জড়িত। কিছু একটা গন্ডগোল আছে সুইটি। জ্যাসমিন, তুই শুধু শুধু টেনশন করছিস। তনুর তো ওই অঙ্গদের সাথে এঙ্গেজমেন্ট হচ্ছে। চিল কর ভাই, বিয়ে তোর। আমি তোদেরকে বলতে পারছি না রে, যে সব সত্যি নয়, ড্রামা। দুজনে মিলে নাটক করে চলেছে। আজ তো ভালো দারুণ মজা হলো বৌদি পার্লার গিয়ে। হ্যাঁ, জ্যাসমিন আমি করাচ্ছি, আমি সব করিয়ে দিচ্ছি। আর গোলাপের পাপড়িগুলো যেন একদম ঠিক টাইমে পড়ে। আমি কিন্তু আমার এন্ট্রির সময় কোনো গন্ডগোল চাই না। ইলেকট্রিক সকেট, ফ্যান, ফুল যা যা বাকি আছে সবকিছু ডবল চেক করে নিন যাতে কোনো প্রবলেম না হয়। জাসমিন দেখ না রে, এটা কেমন লাগবে? তনু একটা কথা বলবে? তুমি সবার ব্যাপারে এত ভাবো, কিন্তু কেউ তোমার ব্যাপারে কিচ্ছু ভাবে না। সিমরান দিদি, কে আমার ব্যাপারে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু নিজের কাজটাই করছি। যখনই বরকনে এখানে এন্ট্রি নেবে তখন স্পটলাইটটা ওখান থেকে পড়বে আর ফগ আসবে এদিক থেকে, আর উপর থেকে ফুল ফেলা হবে। তোমরা ফ্যানের দিকে খেয়াল রেখো। আর এগুলো তোমরা কখন করবে? যখন আমি জোরে কাশবো। ঠিক এইভাবে কাশবো, ঠিক আছে? জাসমিন এটা কেমন রে? এটা দেখ তো। একদম টেনশন করবে না। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, আপনি দেখে নিন দেখে নিন। আরে ওদিকে কি হচ্ছে? দেখলে আমি করে দিলাম তো সবকিছু। বেকার বেকার টেনশন নিচ্ছিলে, আমি আছি তো। তোর ওই ড্রেসটার সাথে ভালো লাগবে না, দেখ তো। আমি ফোন করছি তোমায়। হ্যাঁ বীর, ঠিক। কি হলো? বীর ভাবে হঠাৎ করে ফোনটা কেন কেটে দিল?